কয়েক মিনিটের ব্যবধানে একই উদ্দেশ্য নিয়ে বল্লা কালীমাতার কাছে পুজো দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের যুযুধান 2 প্রার্থী বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার। এদিন বল্লা কালীমাতার মন্দিরে পুজো দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র পুজো দিয়ে মন্দির থেকে বেরোতেই মন্দিরে পৌঁছন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনিও বল্লা কালীমাতার পুজো দেন। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে দুজনেরই ভোটে জয়ী হওয়ার প্রার্থনা করেন বল্লা কালী মায়ের পুজো দিয়ে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। বিপ্লব মিত্র পুজো দিতে এসেছিলেন, দেখা হলো বা কিছু হলো, কথা হলো? না, কথা হয়নি, দেখলাম উনি পুজো দিচ্ছেন। তো মায়ের কাছে তো সবাই আসতে পারে, অসুবিধা নেই। মায়ের কাছে আসাও উচিত, মায়ের দেখানো পথেই চলা উচিত, ওষুধের নিধন করা উচিত, সিস্টেম পালন করা উচিত। কোথাও কি দেখা, কোথাও হয়নি না দেখা? এখনো দেখা হয়নি, হবে দেখা। উনি তো আমাদের দলেই ছিলেন কিছুদিন, অসুবিধা কি আছে? পুজো কি প্রার্থনা করলেন? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, বাংলাকে মায়ের কাছে প্রার্থনা করলাম, মা যেন বাংলাকে সঠিক দিকে নিয়ে যায়। বাংলার এই শক্তি আরাধনা, এই ইতিহাস, সেই ইতিহাস যেন সামনের দিকে যায়। এই রামনবমীতে আজকে বোম পড়ছে, এরকম যেন ঘটনা না ঘটে। প্রথমে তো অশান্তি হচ্ছে, ও তো চেষ্টা করবে কিছুটা অশান্তি করা। সেন্টার আজকে পুজো দিতে এলেন, কি কারণে একটু বলো? দেখো, পুজো আমরা দিই এখানটায়, কিন্তু আমার পুজো দেওয়া হয়নি এবার। আজকে দেখলাম যে একটু সুযোগ আছে, সেই জন্যই আজকে দিনটার সময় বার করে আমরা বল্লা মায়ের কাছে এই জন্যই আসা। একাই দেখলাম আপনিও পুজো দিচ্ছেন, এখানে বিজেপি প্রার্থীও পুজো দিচ্ছে একই সঙ্গে, পাই মোটামুটি বলতে গেলে। কে আসছে? বিজেপির প্রার্থী যিনি সুকান্ত মজুমদার এখানে পুজো দিতে এসছেন। দেখো, মায়ের কাছে সবাই আসতে পারে, সবাই প্রার্থনা জানাতে পারে, এটা তো সকলের অধিকার। মা তো সকলের, সুতরাং এটা নিয়ে দেখা হয়েছিল না, আমি দেখি